লাস্তু কাদি। এরে নবীর উম্মতের দল, আজকে ওয়াজ দিয়া যে সমস্ত মানুষ উল্টা কথা বলে, আমি বলবো তারা এ দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। আমগো পিছে সরকারের কোনো টাকা যায়? এই মাদ্রাসা চলতেছে, বিল্ডিং উঠতেছে, আজকে মান্নান স্কুলের পিছনে সরকারের টাকা আছে। একটা IABA পাস, মাস্টার্স পাস, একটা ভালো ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে সরকারের লক্ষ লক্ষ টাকা পেছনে যায়। আর আমাদের এই আদর্শ মানুষ গড়ার কারিগরের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে দুনিয়ার কারো নির্ধারিত টাকা না, কেউ মন চাইলে দিল, কেউ চাইল না দিল না। এই নিজের কষ্ট করে খাইয়া আল্লাহর মোহাব্বতের মেহনত করতেছে। এই যে প্রোগ্রাম হচ্ছে, কই কেউ তো 1 টাকা দেয়নি। এলাকার কিছু গরিব মুসলমান এরা সহযোগিতা করেছে। ধনীরা এরা বলছে এত ওয়াজের দরকার কি, ওয়াজ বাদ দেন মিয়া, 5টা টাকা দিবে, এই টাকা তো দিলই না, উল্টা কিছু বাজে কথা বলে দিল, যেই কথার দ্বারা টুপিওয়ালারা করত দোয়া, সেই দোয়ার উল্টা পাইল বড়দোয়া। এই হলো হালাত। অথচ আজ বাংলাদেশ তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় এই গজব থেকে অনেকটাই সেভে আছে। এর একমাত্র কারণ আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজি বান্দার চোখের পানি। বুঝবে কে, বুঝাবে কে? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। কে বুঝবে, বুঝাবে কে? সরকার বাহাদুরকে ধন্যবাদ না দিয়া যাই কই। আজকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আর হাটহাজারীর হযরতকে সর্বোচ্চ সম্মান, আজকে বহু নাস্তিকের মুখে চপেটাঘাত করেছে সরকার। ওই নাস্তিকরা দাদার জুলুম, অত্যাচার, চুরি ডাকাতি টাকা খাইয়া চোখের পানি কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করে আসতেছিল। অনর্থক, কোন দলিলহীন তারা আজকে মোটামুটি মাস্ক লাগায় বসে আছে, কোনো কথা বলার সুযোগ নেই।